ওয়া জুলুদুহুম, চামড়া সাক্ষ্য দিবে, চামড়া সাক্ষ্য দিবে যে আমি এই এই অন্যায় কাজ করেছি। হাঁটা পা সাক্ষ্য দিবে, অন্য আয়াতে বলছে আল্লাহ তাআলা সব কিছু সাক্ষ্য দিবে। কারণ যখন বলা হবে যে তুমি এই অন্যায় করেছো, তখন কি করবে জানেন? বলছে আমি তো অন্যায় করি নাই। তুমি অন্যায় করো না? বলছে আমার ফেরেশতারা লিখছে। বলছে আমি ফেরেশতাদের লেখা আমি দেখি নাই, আর যা দেখি নাই তা বিশ্বাস করতে পারছি না। দুনিয়াতে যেমন বলতো, হ্যাঁ শুনে না ইতিমধ্যে কোন শয়তান বলছে যে যা দেখি না তা মানি না। হ্যাঁ, তো তার মার জন্ম হয়েছে সে দেখছে, তার জিজ্ঞাসা করা দরকার কোন বেজম মাজম মজম হয়েছে তোর এটা। তো জন্ম দেখছে, তোর বাপ কেটা ছিল জিজ্ঞাসা করে দেখছিল কিনা ও? ওর মার কথা সে শুনে নাই যে এটা তোর বাপ? আল্লাহ রসুল সবচেয়ে সত্যবাদী, তিনি বলছেন যে যেটা এটা বিশ্বাস করতে পারতেছে না, তার মায়ের কথা বিশ্বাস করতে সত্য হয়ে গেল। মা যদি মিথ্যা কথা বলে কি হবে? এই জন্য আল্লাহ তাআলা বলছে যে এরা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, ইহুদিরা এরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে চিনে যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে জানে চিনে। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনতো, এই বিশ্বাস ঈমান আনতো না, কিন্তু তারা অন্তরে জানতো যে এটা সত্যি রাসূল। আল্লাহ বলছেন যে এদের সন্তানদের চেয়েও বেশি বুঝে এরা যে এটা সত্যই নি। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে এটা, একজন মা শুধু বলতে পারে যে তার আসলে কোনো খেয়ানত করছে কিনা বাবার সাথে। হতে পারে একজন বাবা বলতে পারে আমার ছেলেকে ছিল, নাও তো হতে পারে, কিন্তু এরা ভালো করে জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার? আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহ তাকে পাঠিয়েছে, বিশ্বাস করতে বাধ্য। এটা সত্য। তাদের কিতাবে যে নিদর্শন আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা পুরোপুরি এই ব্যক্তির উপর আসে, তারা বিশ্বাস করে জানে। একটা বিরাট গোষ্ঠী এখন নাস্তিক হয়ে যাচ্ছে, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে, একটা মানুষ ক্লাস 1 থেকে শুরু করে সে সব কিছু শিখে, কিন্তু আল্লাহ সম্পর্কে শিখে না। যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় আছে, কোন সব জায়গায় আছে, যদি ভালো হয় মানে তাদের মধ্যে ভালো হইলে, আর যদি খারাপ হইলে বলে আল্লাহ সম্পর্কে চিন্তা করার সময় নেই, পরে চিন্তা করি। বুড়ো হলে তখন ইনশাআল্লাহ একটা বড় জীবন চিল্লা লাগাবো, এরপরে একটা কি বড় একটা কিছু একটা করবো, মসজিদে আর বাড়ি ছাড়া কিছু করবো না। ও যুবক, তুমি বুড়া হবে এই গ্যারান্টি তোমাকে কে দিল? কে দিল তোমাকে এই গ্যারান্টি? ওই সময় তুমি করতে পারবে এই গ্যারান্টি তোমাকে কে দিল? এর আগে যে তুমি চলে যাবে না, এর বহু প্রমাণ আমাদের সামনে আছে। বহু মানুষ চলে যায়, তোমার বয়সে বহু মানুষ চলে গেছে। আর তোমার তওবা তখন কবুল হবে তোমাকে কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তিনি বলেছেন একজন মানুষের আন শাবাবি ফিমা আবলা, যৌবন বয়স সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে, কারণ এটা আল্লাহর কাছে বেশি প্রিয় এই সময়টা। সুতরাং আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেননি, আপনার সন্তানের কাছে আপনি কি আশা করতে পারেন? কোনোদিন কেউ ভালো ফল আশা করতে পারে না মান্দার গাছ দিয়ে, কারণ এখানে গাছ, এই গাছে কোনো ফল হয় না। সুতরাং দিন শিখতে হবে, উদ্দেশ্য হইতে হবে যেন শত্রু তৈরি না করি, আল্লাহর দিনের শত্রু তৈরি না করি। আজ আমি প্রতি ঘরে ঘরে দেখতে পাচ্ছি আল্লাহর দিনের শত্রু তৈরি হচ্ছে। যদি ঘরগুলিতে ইসলামের কোনো পরিচর্যা না হয়, আজকে আমাদের প্রতিষ্ঠানগুলিতে ইসলামের কিছুই শিক্ষা দেওয়া হয় না।